আজকের রেসিপি হচ্ছে বেগুন দিয়ে মাছের তেল। আম্মু হচ্ছে আজকে এটা ডিফারেন্টভাবে একটু রান্না করে ট্রাই করেছিল। তো প্রথমে হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিল, সাথে হচ্ছে মাছের তেলটা দিয়ে দিচ্ছে। মাছের তেলটা আগে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এরপর হচ্ছে মাছের তেলটা দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো। তারপর এখানে দেওয়া হচ্ছে লাল মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ। তারপর দেওয়া হলো হলুদ গুঁড়া। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের যতটুকু প্রয়োজন হয় সে অনুযায়ী দিবেন। যারা একটু কম পছন্দ করেন ঝাল, তারা একটু কমিয়ে লাল মরিচের গুঁড়োটা দিতে পারেন। তারপরে এখানে 1 টেবিল চামচ করে আদা বাটা, রসুন বাটা দিয়ে দেওয়া হলো। এবার একটু মশলাগুলো নাড়াচাড়া করে নিচ্ছে। কিছুক্ষণ মশলাটা নাড়াচাড়া করার পর এবার এখানে দিয়ে দেওয়া হলো টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরে এবার এখানে বেগুনগুলো দিয়ে দেওয়া হলো। বেগুনগুলো এভাবে লম্বা লম্বি করে কেটে নেওয়া হয়েছে। এবার মশলার সাথে বেগুনগুলো ভালোভাবে মিক্স করে নেওয়া হচ্ছে। বেগুনগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। 10 মিনিট পর বেগুনগুলো আস্তে আস্তে নরম হয়ে সিদ্ধ হয়ে আসবে। শেষ পর্যন্ত এখানে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো। দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে আর 5 মিনিট চুলায় রেখেই আমাদের আজকের রেসিপি তৈরি হয়ে যাবে। লাস্টে সামান্য পরিমাণে একটু জিরার গুঁড়া দিয়ে দেওয়া হলো। জিরার গুঁড়া দেওয়ার ফলে কিন্তু তরকারিটার মধ্যে আলাদা আরেকটা স্বাদ চলে আসে। তো আজকের রেসিপি এতটুকুই ছিল। আশা করি সকলের কাছে ভালো লেগেছে।